আমরা সময় কেন পাচ্ছি পৃথিবীতে? আর আমরা 24 আওয়ার্স, তারপর 24 আওয়ার্স, এভাবে আমরা বেঁচে আছি। প্রত্যেকটা মুহূর্তে আমরা বেঁচে আছি এবং প্রকৃতি আমাদের সেই সময়টা দিয়েছে। তাহলে এই সময়টাতে আমরা করব কি? প্রকৃতি আমাদের থেকে কি চায় এই সময়টাতে আমরা করি? তো আমার যেটা মনে হয় যে সব কিছুর তো একটা কারণ থাকে। যেমন আমরা জানি যে সূর্য উঠছে এবং সেই সূর্যের প্রখর কিরণের কারণে পৃথিবীতে আলো পৌঁছাচ্ছে এবং সেটা গাছের উপর পড়ছে, সেখানে ফটোসিনথেসিস হচ্ছে, সেই খাবার দাবার হচ্ছে গাছে, সেটা আস্তে আস্তে করে যে ফুড সাইকেল সেটা আস্তে আস্তে করে মানুষের মধ্যে আসছে। মানুষ থেকে আবার সেটা, তার থেকে আবার সাইকেলটা ঘুরে আবার যখন ডেস্ট্রয় হচ্ছে যে কোনো প্রাণী, গাছপালা, সেটা আবার মাটিতে মিশছে। এই যে সাইকেল, এটা ফুড সাইকেল বলি, এভরিথিং, সেখানে এনার্জিটা কোথা থেকে আসছে? সূর্য থেকে আসে, সান, এভরিথিং ইজ সান পাওয়ার্ড। তো এই যে সূর্যটা থাকার একটা রিজন আছে। এরপর হচ্ছে চাঁদ, চাঁদ আছে, সেটার থাকার কি কারণ? পৃথিবীতে যে প্রাণী আছে, সে যে প্রাণ সৃষ্টির যে ব্যাপারটা, সেটার সাথে চাঁদের, চাঁদটা যে পজিশনে আছে, যতটুকু ডিস্টেন্সে আছে পৃথিবীতে, সেটাতে ঘুরছে, তার একটা বিশেষ অবদান আছে। এবার পৃথিবীর মধ্যে মাটি, তার থাকার কারণ হচ্ছে সেটার উপর আমরা বাঁচতে পারি, সেখানে আমরা ফসল ফলাতে পারি, সেখানে গাছপালা উঠতে পারে, সেটা খেয়ে গাছ, অন্যান্য পশু পাখি বেঁচে আছে, মানুষ বেঁচে আছে, সবাই আমরা এখানে বেঁচে আছি। গাছপালা যে আছে সেখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। প্রত্যেকটা জিনিসের যদি কারণ থাকে তার এক্সিস্টেন্সে, তাহলে আমরা যে এখানে বেঁচে আছি মানুষ, তার মানে কারণ কি? লাইক আমরা বেঁচে থেকে আমাদের এই সময়টা পেয়ে আমরা কি করব? তো ম্যাক্সিমাম মানুষ এটাই তোমরা বলবে যে আমরা যে বেঁচে আছি সারাদিন তো আমাদের কাজ করতে হবে, কারণ আমরা যে কাজ না করি তাহলে আমাদের খাবার দাবার কোথা থেকে আসবে? আমরা যদি এই যে সোসাইটিটা আমরা বানিয়েছি, যেটা ফর্মাল সোসাইটি, যেখানে ফর্মাল ইকোনমি চলে, সেখানে তো আমাকে কাজ করতে হবে, সেখানে আমার আর্ন করতে হবে এবং সেই আর্নিংটা নিয়ে আমার ফ্যামিলিকে রান করতে হবে। সো এখন আমি ছোট, এখন আমি রান করতে পারছি না, বাট বড় হয়ে তো আমাকে আমার দায়িত্ব নিতে হবে এবং আমার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে। সো সেই যে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে এত মুখস্থের মতো দেখার কোনো কিছু কারণ নেই, যে সব কিছুর কারণ আছে। এর মানে দাঁড়াচ্ছে যে সময়ও যে আমাদের দেওয়া আছে, যে আমাদের প্রত্যেকটা দিন আমরা পাচ্ছি, সেই সময়টাকে আমরা ভালো কোনো দিকে কাজে লাগাই। ভালো বলতে যেটা মিনিংফুল, ভালো বলতে ভালো বলবো, ভালো খাবো, আই এম নট টকিং অ্যাবাউট দিস। হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ যে ভালো বলতে যেটা মিনিংফুল, যেটা কোনো না কোনো কাজে আসবে। কী কী কাজে আসবে? যেটা আমার ব্যক্তিগত ডেভেলপমেন্টের কাজে আসবে, এটা আমার পরিবারের ডেভেলপমেন্টের কাজে আসতে পারে, যেটা আমার সোসাইটির ডেভেলপমেন্টের কাজে আসতে পারে। সোসাইটি মানে বাকি মানুষরা যারা আমাদের আছে, গাছপালার হেল্প হবে, সুবিধা হবে, তাদের কাজে আসতে পারে, সেরকম কাজ করতে পারি। অন্যান্য পশু পাখি, তাদের সুবিধা হবে, সেই কাজটা আমরা করতে পারি। আলো, বাতাস, জল, সেটার জন্য আমরা কাজ করতে পারি। সো এইভাবে আমাদের কাজগুলো কারোর না কারোর যাতে কাজে লাগে, সেই জন্য এই 24 আওয়ার্সটা দেওয়া হয়েছে। তো বেশিরভাগ কাজটা যদি আমি আমার ডেভেলপমেন্টের জন্য করি, মানুষ আমরা যেহেতু, আমার নিজেকে অন্য কেউ দেখবে না, আমি আমাকে দেখে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, আমার পরিবারকে আমার দেখতে হবে। তো সেটা আমার উপরেই স্পেন্ড হবে বেশি পরিমাণ টাইম, তার মাধ্যমে পরিবার, সোসাইটি সেটা ডেভেলপ হবে। ভেরি গুড আইডিয়া, বাট আসলে কি আমরা সেই সময়টা সেভাবে আমরা স্পেন্ড করছি? সেই যে আমাদের যে 24 আওয়ার্স, যেখান থেকে বেসিক অ্যাক্টিভিটি, ঘুম, খাওয়া দাওয়া নিয়ে আমার 10 আওয়ার্স যদি চলে যায়, তারপরেও আমাদের 14 আওয়ার্স, এর বেশি 15 আওয়ার্স আমাদের থাকে। এই 15 আওয়ার্স কি আমরা আসলে সেভাবে মিনিংফুল কিছু না কিছু করছি প্রত্যেকটা মুহূর্তে? নাকি আমরা সেটাকে কাইন্ড অফ লাইক টেকেন ফর গ্রান্টেড করে কোথাও বসে আছি, কোথাও আমরা কথা বলছি, আননেসেসারি কিছু না কিছু একটা বলে যাচ্ছি, বা কিছু না কিছু একটা খেয়ে যাচ্ছি, কোথাও যাচ্ছি, কোনো রকমের কোনো ডাইরেকশান নেই বা কোনো রকমের একটা অবজেক্টিভ নেই যে এই কাজটা এই পারপাসে করছি। বেশিরভাগই আমরা সময়টা কাটানোর জন্য বাঁচছি। সো এটা আমার মনে হয় আমাদের পৃথিবীতে প্রাণ হিসেবে আসা বা জীবিত থাকা, তার পারপাসটা ফুলফিল করে না, যে শুধু আমরা সময়টা কাটিয়ে যাব। কিভাবে কাটাবো? কোথাও বসে আছি, মুভি দেখছি, বা যে মানে যেটা কোনো না কোনো ভ্যালিউ অ্যাড করছে না সেটা করছি। সো এগুলোর থেকে একটু দূরে এসে আমাদের কিছু মিনিংফুল কাজের সাথে জড়িত হওয়া উচিত, যেটা আমার লাইফটাকে ডেভেলপ করতে হেল্প করবে। তো বেসিকই হচ্ছে যে আমরা যেহেতু মানুষ, পৃথিবীতে সব কিছু জানি না,
তাহলে আস্তে আস্তে করে শিখতে থাকা, শুনতে থাকা, বুঝতে থাকা, ভাবতে থাকা, যেটার মাধ্যমে আমি আমাকে ডেভেলপ করতে পারি। আদারওয়াইজ আমাদের আর অন্য কোনো রাস্তা নেই যে আমরা নিজেদের ডেভেলপ করতে পারবো। খুব অ্যানালাইসিস করে এই কথাটা বলা যে প্রত্যেকটা মানুষ আমরা যে ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, আমাদের যে যখনই আমরা বুঝতে পারছি যে আমার নিজের লাইফটাকে নিজে লিড করতে হবে, তাকে বানাতে হবে, তাকে কেরিয়ার বানাতে হবে, আর্ন করতে হবে, যাই করতে হবে, যে অবস্থায় তুমি আছো, পার্টিকুলারলি ছেলেমেয়েরা যারা এজ 15 to 25 বা 15 to 30, তোমাদের এই কথাটা বলা যে এই এইজে যখন তুমি কনফিউজড, এর মানে তুমি শিখছো না, এর মানে তুমি প্রতিনিয়ত বই পড়ছো না, প্রতিনিয়ত তুমি ওয়েবসাইটে যাচ্ছ না, প্রতিনিয়ত ভালো ভিডিও দেখছো না, তুমি কন্টিনিউয়াসলি তুমি তোমাকে কিছু না কিছু মানে শোনার জন্য তুমি নিজেকে ব্যস্ত রাখো বা নিজেকে লাগাও, ইনভলভ করাও, যে কোনো কিছু। তুমি জাস্ট আননেসেসারিলি ভিডিও দেখো না, আননেসেসারিলি তুমি হাঁটাহাঁটি করো না, আননেসেসারিলি তুমি বন্ধুদের সাথে ঘোরাঘুরি করো না, সেটাও করো। মেবি 2 hours এ ডে তুমি করতে পারো, তারপরে তোমার কাছে 14 hours টাইম আছে তোমার। সেই ক্ষেত্রে তোমার কাজে আসছে যে স্কুল কলেজ, সেটা এর মধ্যে আসছে যারা স্কুলে কলেজে পড়ো, তো সেই স্কুলে কলেজে পড়ার যে টাইমটা, সেটাও তো তোমার কাজে লাগছে, ডেভেলপমেন্ট হচ্ছে তোমার। তো সেইখানে এত বেশি পরিমাণ মুখস্থ বা এত বেশি পরিমাণ না বুঝে করতে থাকা, সেটা করবে না। সেই জায়গাতে তুমি একটু অ্যালার্ট থাকো যে কী পড়ছো, কী লাইন পড়ছো, কী ওয়ার্ড পড়ছো, কী সেন্টেন্স পড়ছো, তার মিনিং কী, কেন পড়ছো, তা কিসের সাথে কানেক্টেড, সেটা তোমার ক্লাসও হয়ে গেলো, তোমার বোঝাও হয়ে গেলো, তোমার ডেভেলপমেন্টও হয়ে গেলো, এবং একটা মিনিংফুল কিছু তুমি করার চেষ্টা করছো। সেটাকে শুধু যদি তুমি ফর্মালিটি করো বা পরীক্ষার জন্য তুমি ভাবো, সেটা তোমাকে সেই ভ্যালুটা দেবে না। কারণ সময় যদি ভালো কিছু তৈরি করার ক্ষেত্রে না লাগে, সেটা ওয়েস্ট হয়ে যায়, এবং সেটা ওয়েস্ট হয়ে সামহাও সেটা ঘুরে আমাদের উপরেই আসবে। কারণ যখন সময় থাকবে না, তখন তোমাকে পারফর্ম করতে হবে, তখন তোমাকে জবের জন্য যেতে হবে, ইন্টারভিউর জন্য যেতে হবে, তখন বলবে যে আমি সেটা পারি না, সেটা করতে পারি না। সো ইউল নট বি গিভেন দ্য জব, যে কাজটাই হোক, এনি ওয়ার্ক। তো সেইটা বুঝে এখন যে 15 to 25 এই যে টাইমটা, সেখানে তুমি প্রতিনিয়ত যখনই সময় পাও, স্কুলে হোক, কলেজে হোক, ক্লাসরুমে হোক, এর বাইরে হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, যেখানেই হোক, কিছু না কিছু শেখার চেষ্টা করো, সেটা তোমার জীবনে কাজে লাগবে। সো উইথ দিস আই এম কনক্লুডিং দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।